লাইফের ফার্স্ট হচ্ছে ফ্যামিলিকে রেখে ঈদ করতেছি। সো আবার এটাও লাইফের ফার্স্ট যে বাংলাদেশ ছেড়ে বিদেশে ঈদ করতেছি। সো আজকে হচ্ছে ঈদের বাজার করতে যাব। এই যে দেখেন, হ্যাঁ গ্যাস আসছে। সো ঈদের বাজার করতে যেতেছি আজকে। চলেন আজকে আপনাদেরকে দেখাবো যে বিদেশের মাটিতে ঈদের বাজারের বাজেটটা কীরকম, প্লাস এখানে সব কিছুর প্রাইস কি মিনিমাম নাকি। ইগনোর মাই হেয়ার, আমার চুলের অবস্থা অনেক 12টা বাজে আছে, ফেসের অবস্থা 12টা বাজে আছে। সো আপাতত চুল আর ফেসের টপিকটা আমরা বাদ দিই, চলেন ব্লগটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে বেসিক্যালি যে প্রথমেই বললাম ঈদের বাজার করতে যাচ্ছি। সো ঈদের বাজারটা আসলে এখানে কিরকম বাজেট বা এখানের প্রাইসগুলো কেমন বা বাংলাদেশের প্রাইস থেকে বেশি কিনা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সো আমরা এখানে দৌড়াচ্ছিলাম কারণ আমাদের গাড়ি চলে যাচ্ছিল, আমরা আসতে লেট হয়েছে, গাড়ি অলরেডি ঘুরিয়ে ফেলেছিল, আমাদেরকে না নিয়েই দৌড় দিচ্ছিল। কারণ এটা তো আর বাংলাদেশ না যে আমাদের জন্য মানে একদম টাইম টু টাইম দাঁড়ায় থাকবে এই সেই। এখানে যদি আপনি এক্সট্রা পেমেন্ট তো তাদেরকে করে দেন তাও লাভ নাই, টাইম টু টাইমে ওরা গাড়ি ছাড়বে। যাই হোক, তো আমরা গাড়িতে উঠে গেছি, আমরা এখন যাবো টিএমসি বাজার। আপনাদেরকে আগের কিছু ব্লগে আমি অলরেডি বলেছি যে আমাদের বাসার কাছেই হচ্ছে সবচেয়ে বড় বাজার হচ্ছে টিএমসি বাজার, যেটা নিয়ে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো। অ্যান্ড এটাই হচ্ছে সেই ব্লগ যেখানে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে টিএমসি বাজারে অ্যাকচুয়ালি কি কি থাকে বা কি কি ওখানে পাওয়া যায়। বেসিক্যালি দেখানো একদম পুরোটা একদমই পসিবল না, বিকজ এটা অনেক বড় একটা বাজার। এখানে আপনি মাছ মাংস এভরিথিং, মানে ফ্রুটস মাছ, মানে এক কথায় সুপার শপ যেটাকে বলে, একদম ফুল একটা সুপার শপ, বাট এটা সুপার শপ থেকেও অনেক বড়। সো দেখেন আমরা অলরেডি কিন্তু বাজার শুরু করে দিয়েছি। আগে থেকে আমরা কিছু বাজার করে করেছিলাম যেগুলো ক্লিপস আমি নিয়ে, যেটা হচ্ছে মিস্টার ডিওয়াই থেকে নিয়েছিলাম। আমাদের হচ্ছে কি মিস্টার ডিওয়াই থেকে কিছু হ্যাঙ্গারের প্রয়োজন ছিল, হ্যাঙ্গার নিচ্ছিলাম। তো ওইগুলোর পলিথিন এগুলো হচ্ছে নিচে রাখা। তো যাই হোক, এখন হচ্ছে আমরা কাঁচা বাজারগুলো নিয়ে নিব। এখানে আমি ক্যাপসিকাম দেখতেছিলাম, কারণ আমি একটা ভেজিটেবল রান্না করতে চাচ্ছিলাম ঈদের দিন। তো ক্যাপসিকাম লাগবে আমার। তারপরে হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু আপনার নিজে থেকে সবকিছু নিয়ে নিজে থেকে পলিথিনে ভরতে হবে, তারপর ওরা কিন্তু জাস্ট বিল করবে, আর কিছু না। এখানে ওই কি বলে, আপনাকে কেউ মেপে দিবে, কেউ হ্যাঁ মেপে দিবে, আপনাকে মেপে দিবে, বাট কেউ আপনাকে পলি করে দিবে, বা আমরা যে কাঁচা বাজারগুলো আমরা বাজারে করি এটা কিন্তু সেরকম না, ঠিক আছে। তো এখানে আপনার নিজে থেকে পলি দিয়ে বাজার নিয়ে জাস্ট ওরা মেপে দিবে, তারপর আপনার বিল করে দিবে, দ্যাটস ইট। তো যাই হোক, এখানে আমি কাঁচামরিচ বাসা শেষ হয়ে গেছে, আমি কাঁচামরিচও নিচ্ছিলাম। যেগুলো যেগুলো আমার বাসা একদমই শেষ আমি সেগুলোই পিক করতেছিলাম, আর যেগুলো আমার ঈদে লাগবে আমি সেগুলো নিচ্ছিলাম। তো কাঁচামরিচ আমি বেশি নিব না, কারণ এখানে কাঁচামরিচ ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়। বট ছাড়া যতটুকু রাখা আমার পক্ষে পসিবল, আমি বট ছাড়া ততটুকু রাখার জন্য কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তারপর আমি নিব হচ্ছে গিয়ে টমেটো। তো একটা জিনিস আমি বলতে চাই যে এখানে আপনার কিন্তু সেলফ ডিপেন্ড সব জায়গায়, শুধু যে সুপার মার্কেট এমন না। আপনি খেতে গেলেও সেলফ ডিপেন্ড, আপনি সব জায়গায়, আপনি রেস্টুরেন্টে খেতে গেলেও কিন্তু আপনাকে নিজে থেকে ফুড হচ্ছে গিয়ে ওই পে ফার্স্ট করে, এটা বাংলাদেশেও আছে, বাট টেবিলটাও কিন্তু আপনার ক্লিন করতে হবে, ঠিক আছে। ওখানে টেবিলটাও কিন্তু আপনাকে কেউ ক্লিন করে দিবেন, আপনি খাওয়ার পর নিজে থেকে টেবিল ক্লিন করবেন। বাট আমরা যদি বাংলাদেশে এরকম কোনো রুলস করি, বাংলাদেশের মানুষটা তো মনে করেন আসমান থেকে পড়বে। হ্যাঁ, টাকা দিয়ে খাইতে আসছি, আবার নিজে টেবিল নিজে ক্লিন করবো, নিজের খাবার নিজে আসবো, যেটা আমি অলরেডি বাংলাদেশে অলরেডি দেখছি, এটাই হয় বাংলাদেশে। তো আমি বলতে চাই যে যারা আসলে এই ধরনের মেন্টালিটি নিয়ে থাকেন যে আমার নিজের কেন ক্লিন করতে হবে, টাকা দিয়ে খেতে আসছি, আপনাদেরকে জাস্ট এতটুকু বলতে চাই যে আপনারা এই যে এত নবাবজাদির মতো যে কিছু কাজ কারবার করেন বা নবাবের মতো যে কিছু রিয়াক্ট করেন, এগুলো বাদ দেন। কারণ হচ্ছে কি, ফরেন কান্ট্রিতে যদি যান বা ফরেন কান্ট্রিতে যদি আসেন, তখন দেখবেন এগুলো তাদের কাছে একদমই নর্মাল। হ্যাঁ, সো যাই হোক, এগুলো নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই, কারণ আমি চাইলেও বাংলাদেশের মানুষদের কিছু মানুষদের শিখাইতে পারবো না, কিছু মানুষদের শেখানো পসিবলও না, এটা আজীবনে বাংলাদেশের সরকারই শিখাইতে পারে না, আর আমি তো কোন ছাই। তো এখানে আমি দেখেন আমার মতো ভেজিটেবল নিয়ে নিচ্ছিলাম। তো আমাদের বাজেট ছিল একটু হাই, বিকজ আমাদের আইডিয়া ছিল না যে আসলে বাজেটটা কতটুকু হবে বা বাজারটা কতটুকু প্রাইস আসতে পারে। আমরা হাই বাজেটে রেখেছি, বাট আমাদের বাজেট থেকে অনেক অনেক অল্প টাকা এসেছে, যেটা আমরা নিজেরও কল্পনা করতে পারিনি। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এখানে কিন্তু বাংলা যে খাবারগুলো, যেমন সেমাই, তারপর হচ্ছে তেজপাতা, দারচিনি, লং, এগুলো আসলে এই সুপার শপে আছে কিনা আমরা ওরকম ভাবে খুঁজিনি, বাট আমরা রিস্ক নেই নাই। আমরা বাংলা দোকান থেকে কিন্তু ওগুলো আগে থেকে কিনে রেখেছি, যেটা আমি ওই আগেই বললাম বাস্কেটে রাখা। তো যাই হোক, আমরা বাংলা দোকান থেকে আমাদের বাংলা খাবারগুলো আগেই নিয়ে নিয়েছি, সেমাই টেমাই। এখন হচ্ছে আমি এখানে নুডলস সিলেক্ট করতেছিলাম, আমি নুডলস কোনটা নিব। আরেকটা বিষয় হচ্ছে মালয়েশিয়ার নুডলস এর কোনো রকম তুলনা হয় না, নুডলস এর টেস্ট গুলো এত মারাত্মক, এত মারাত্মক, মানে
বাংলাদেশি নুডলসের সাথে একদম মেলানো যাবে না। ম্যাগিও ফেইল, মানে এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের নুডলসই অসম্ভব মজা। শুধু হচ্ছে যে মি যেটা থাকে, মালয়েশিয়া একটা আছে মি, ওরা নুডলসকে একটা মি বলে। সো ওই মি একটা আলাদা কি জানি একটা ব্র্যান্ড, না জানি কি আছে, আমি মনে নেই আমার এক্সাক্ট, ওইটার টেস্টটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। সেখানে দেখেন মোটামুটি আমাদের পুরো একদম মানে ট্রাক ভরে গেছে। আমার জামাই কি পরিমাণ দুষ্ট, ও এটা নিয়ে নাড়াচাড়া করতেছে। আচ্ছা যাই হোক, সো এখানে আমার যা যা লাগবে আমি সবকিছু পিক করেছি। সো আমাদের কিন্তু উজু আগেই বললাম মাসের বাজার একদমই শেষ। আমি একদম সবকিছু নিয়ে নিয়েছি, চাল নিয়ে নিয়েছি বাসমতি আমাদের খাবারের জন্য প্রতিদিনের, এবং টিস্যু বক্স, মানে এভরিথিং আমাদের শেষ হয়ে গিয়েছিল, সবকিছু আমরা নিলাম। তো এখন আমাদের বিল করার পালা, বিল করলাম। তো ব্লগটা আসলে অতিরিক্ত বড় না, একদম শর্ট একটা ব্লগ থাকবে। আর এতটুকুই বলতে চাই যে বাংলাদেশ থেকে অনেক 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 মিনিমাম একটা প্রাইসে কিন্তু আমরা বাজার করেছি। আমাদের প্রাইস একদমই মিনিমাম এসেছে। বাংলাদেশে এই সকল বাজারগুলো করতে গেলে কিন্তু মিনিমাম 15,000 টাকা 10,000 টাকা আমাদের গুনতে হতো, একদম ড্যাম শিওর। বিকজ আমরা কিন্তু এখানে বাসমতি চাল নিয়েছি 5 কেজি, তেল নিয়েছি, মানে সবকিছু যদি হিসাব করতে চাই মোটামুটি ভালো একটা প্রাইস আসবে, ঠিক আছে। বাট একদমই মিনিমাম একটা প্রাইস এসেছে। তো যাই হোক, আমাদের ঈদটা কেমন কাটবে বা কি হবে সবকিছু আপনাদের সাথে ব্লগে শেয়ার করব। আজকের মতো ব্লগের বাজার সদাইয়ের ব্লগটা এই পর্যন্তই থাকবে। আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ঈদের বাজার কি কমপ্লিট হয়েছে কিনা। সো আজকের মতো ব্লগটা রাখবো এই পর্যন্ত। এখন আপাতত বাসায় গিয়ে সবকিছু গোছায়, কারণ ঈদের প্রিপারেশন নিতে হবে। আর মনটা একটু খারাপ, ফ্যামিলি রেখে ফার্স্ট টাইম আসলে বাজার করতেছি, প্লাস একদমই নিউ একটা এক্সপিরিয়েন্স যে ঈদের বাজার নিজের করতে হচ্ছে এবার। আর ওদেরকে রেখে ঈদ করাটা কেমন কাটবে আমি নিজেও জানি না। তো যাই হোক, আজকে ব্লগটা এ পর্যন্ত থাকবে, সবই আপনাদের সাথে শেয়ার করবো। ঈদের ব্লগ আসবে, সবাই প্লিজ পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো ব্লগটা এইটুকুই। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে আসসালামু আলাইকুম।